আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে সোনমার্গ থেকে আমরা যাব সোনমার্গ জিরো পয়েন্ট, এবং সেই রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার চিন্তাভাবনা করব। তোমরা দেখতে পাচ্ছ পাশে একটা ঝর্ণার পানি নামছে, সেরকম একটা রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখান থেকে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাব, কিন্তু জিরো পয়েন্টে যাওয়ার পথে দেখো তোমরা সাইডে, পাহাড়ের সাইডে যে সমস্ত জায়গায় ইন্ডিয়ান আর্মিরা থাকেন এবং যেখানে মানে যুদ্ধক্ষেত্র সবসময় তৈরি হয়ে থাকে, সেই সমস্ত ভিউজগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা যাচ্ছি একটা আলাদা অনুভূতি। সো সর্বপ্রথমে আমরা এখান থেকে যাব, আমাদের গাড়ি যে পর্যন্ত নিয়ে যাবে ওখান থেকে আবার আলাদা করে জিরো পয়েন্টে যাওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। তো আমরা সেখান থেকে বেরিয়ে সোজা সাপটা চলে যাব জিরো পয়েন্টে। অনেকে এই রাস্তা দিয়ে লাদাখও যায়, কারণ আমরা যতটুকু জানি জিরো পয়েন্ট থেকে লাদাখ 342 সামথিং এরকম কয়েক কিলোমিটার হবে। তো এখানে তোমরা দেখো যে এখানে বোর্ডটা রাখা আছে, সেই বোর্ডের উপর দিয়ে। সো আমরা এখান দিয়ে, এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখাবো যে ইন্ডিয়ার সব থেকে শেষ, মানে একদম সর্বশেষ যে গ্রামটা, সেই গ্রামটাও তোমাদেরকে দেখাবো। সো এখানে আমাদেরকে একটা ট্যাক্স কাটতে হবে গাড়ির। তো ট্যাক্স কাটার জন্য আমরা এখানটায় দাঁড়ালাম। তো এখান থেকে আমাদেরকে ট্যাক্স কেটে আমাদেরকে ঢুকতে হবে। এখানে দেখো রাস্তায় উপরে সব ক্রিকেট খেলছে। মানে এইভাবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পাহাড়ের চূড়ায় বিভিন্ন জায়গায় মানে খেলাধুলো সমস্ত কিছু হচ্ছে। তো আস্তে আস্তে করে আমাদের গাড়ি আগিয়ে যাচ্ছে। তো এখানে যাওয়ার পথে সর্বপ্রথমে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজ দিয়ে আমাদেরকে নিয়ে যাবে কি জানি না, তবে আই থিঙ্ক হয়তো নিয়ে যেতে পারে। আর এই ব্রিজের নিচে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণার পানি কিন্তু পেয়ে যাচ্ছে। তো ওয়েলকাম টু সোনমার্গ, তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত জায়গাগুলো বরফের সময় সম্পূর্ণ বরফে ঢাকা থাকে, তখন গাড়ির চাকাগুলোতে চেন বেঁধে তারা পাহাড়ের উপরে ওঠে বা এই সমস্ত রাস্তায় চলাফেরা করে। সো তোমরা দেখো আমরা কিন্তু, আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে সোনমার্গের উদ্দেশ্যে। তো এখান থেকে কিছুটা গিয়ে এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে সম্ভবত নতুন রাস্তা তৈরি হচ্ছে। তো সেই সমস্ত রাস্তার ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ। যে এবার ঘটনা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে এখানে সমস্ত রাস্তাকে এইভাবেই করা হয়? তো বললো না, যে সমস্ত পাহাড়গুলো নতুন করে গজায় না, মানে মৃত পাহাড় যেগুলো, সেগুলো দিয়েই রাস্তা বানানো হয়, যাতে করে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সম্পূর্ণ এইখানটা একটা সুন্দর রাস্তা। তো এই রাস্তা ধরে আমরা মোটামুটি যেতে শুরু করেছি। এই রাস্তাটা হয়ে গেলে আই থিঙ্ক আমাদের এই যে সোনমার্গে যে এই জিরো পয়েন্টে আসার রাস্তা অনেকটাই কমে যাবে। তো আগামী যে দিন আসছে আরও প্রযুক্তি বার হচ্ছে, সেই প্রযুক্তি দ্বারা অনেক কিছু এগিয়ে যাবে। এই সমস্ত এখান থেকে দেখতে পাচ্ছ যে লাদাখ 384 কিলোমিটার, সরি, হ্যাঁ 384 কিলোমিটার। তো এখান থেকে আমরা যাব, ওখানে ছোট ছোট গাড়িগুলো যেগুলো রয়েছে, সেই সমস্ত গাড়িগুলো ধরে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাব। সো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং তোমরা কখনো লাদাখ বা কাশ্মীর ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমাদের এখান থেকে প্রতি বছরই গাড়ি করা হয়। তো যাদের যাওয়ার ইচ্ছা আছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানালে আগামী দিনে তোমাদের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করব যে তোমাদেরকে একটা সুন্দর জায়গায়, যে সমস্ত জায়গাগুলো আমাদের যাওয়ার দরকার আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা অনেক জায়গায় যাই না শুধুমাত্র সময়ের অভাবে। তো এখন টাকা পয়সা ভাই সবাই ইনকাম করে। এই হলো গাড়ি পার্কিং। তো এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হবে আই থিঙ্ক। এই যে ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বড় পার্ক। তো এইখানটায় বরফের সময় একটা আলাদা রকম অনুভূতি হয়। তো আগামী বছরে আমরা যখন যাব, আমরা পরিপূর্ণ বরফের সময় যাওয়ার চিন্তা ভাবনা করছি। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করেন, সাথে সাথে তৌফিক দান করেন, অবশ্যই যাব। সো এখানে আমাদেরকে গাড়ি পার্কিং করতে হবে। এখানে অনেকগুলো পার্কিং রয়েছে, আমরা জানি না কোন পার্কিংয়ে আমাদের গাড়ি নিয়ে যাবে। তো যেখানেই নিয়ে যাবে, তো সেখান থেকে আমাদেরকে আবার ছোট গাড়ি করতে হবে। তো এই সমস্ত রাস্তায় মাঝে মাঝে মানে ইন্ডিয়ান আর্মিদের যে কনভয়গুলো আসে, সেই সময় একেবারে রাস্তা ব্লক হয়ে থাকে, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়।
তো সেই সমস্ত অনুভূতি দেখেছি এবং ফেরার পথে যে একটা আলাদা অনুভূতি, সেই ফেরার পথের অনুভূতিটা তোমরা যদি দেখো তো তোমরা অবাক হয়ে যাবে। কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমাদের গাড়ি এখানেই পার্কিং করবে। তো এখানে গাড়িটা পার্কিং থেকে আমরা 0 পয়েন্টে যাব। 0 পয়েন্টে যাওয়ার জন্য এই গাড়িটা বুক করা হলো। তো বুক করে আমরা এখান থেকে বেরাবো। এইগুলো হচ্ছে কাশ্মীরি রুটি, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। তো আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম ফার্স্ট। তো এটা হচ্ছে ফার্স্ট ভিউ, আমাদেরকে দেখাচ্ছে। তো আমাদের যাত্রা শুরু হলো, তোমরা দেখতে পাচ্ছ। তো ঘটনা হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা। আমার ঠোঁটটা দেখে হয়তো অনেকে ফিল করতে পেরেছ যে প্রচণ্ড ঠান্ডা, যে ঠান্ডার কারণে মানে আমরা সমস্ত ঠান্ডার ড্রেসগুলো পরে নিয়েছি। এখানে সারা বছরই ঠান্ডা। আর 0 পয়েন্টে যাওয়ার পরপর তো আমার তো কাঁপুনি ধরে গেছিলো। তো তোমাদেরকে দেখাবো সেই সমস্ত, অনেকে এখানে ঘোড়ায় করে বিভিন্ন ধরনের পার্ক, আরও অনেক স্পট রয়েছে, সেই সমস্ত স্পটগুলোতে যাচ্ছে। কিন্তু আমাদের মেন টার্গেট হলো 0 পয়েন্ট যাব। 0 পয়েন্ট থেকে যে আলাদা একটা অনুভূতি, সেই অনুভূতিটা নেওয়ার চিন্তাভাবনা করব। তো সেই জন্য আমরা কিন্তু অন্যদিকে কোনো রকম চোখ দিলাম না যে ঘোড়ায় চড়ে অন্য কোনো পার্কে যাওয়া বা ছোটোখাটো কোনো জায়গায় যাওয়া। আমরা সরাসরি একদম 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল ভাই, অসাধারণ ড্রাইভার। বয়স খুব বেশি হলে 18 থেকে 19 বছর বয়স হবে ছেলেটার, ঠিক আছে। তো গাড়িটা মানে যেভাবে চালাচ্ছিল, মানে আমি তো অবাক হলাম। বিশেষ করে ফেরার পথে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে ফেরিনি, আমরা ফিরেছিলাম পাহাড়ের গা বেয়ে। সেটা কোনো রাস্তাই না, পাহাড়ের গা বেয়ে আমরা নেমেছিলাম। কারণ সেই সময় ছিল ইন্ডিয়ান আর্মিদের কনভয় একটা নাম ছিল, যার ফলে অনেকক্ষণ জ্যাম হয়ে থাকতো। তো এই জন্য তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ যে সুন্দর, যে একটা প্রাকৃতিক জিনিস, মানে প্রকৃতি যে কতটা সুন্দর হয়, প্রকৃতির মায়ায় যদি কেউ পড়ে যায় না, সে কখনো এই সমস্ত জায়গা ভুলতে পারবে না। তো প্রকৃতি একটা বিশাল মারাত্মক জিনিস। আর আমরা সবাই জানি পাহাড়গুলোকে আল্লাহ কেন বানিয়েছেন। আল জিবালা ও তাদা, পাহাড়গুলোকে আল্লাহ পৃথিবীর জমিনে পেরেকের মতো সেটে দিয়েছেন, যাতে করে পৃথিবী কোনো রকম খেলাধুলা না করে। তো আমি মাঝে মাঝে আমাদের এই যে ভাইটা ড্রাইভার, তো এর সাথে কথা বলছিলাম, দেখাচ্ছিল আমাদের বিভিন্ন জায়গায় যে কোনটা মানে একেবারে শেষ গ্রাম কাশ্মীরের, সেই সমস্ত জায়গাগুলো। তো এইখানে একটা সুন্দর পাহাড়ে একটা কিছু তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। সো আমরা চলতে থাকি, দেখতে থাকি। তো তোমরাও সঙ্গে চলো, দেখা যাক কত দূর কি দেখা যায়। যেহেতু আর যারা নতুন দেখছো এই সমস্ত ভিডিও বা কাশ্মীরে যাদের যাওয়া হয়নি, তারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলোকে অনেক মিস করবে। তো আগামী দিনে আমার টার্গেট আছে একটু লাদাখ যাওয়া। তো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অবশ্যই যাব। তো আজকে ফাইনালি এই সমস্ত জায়গাগুলোতে আমার একটা আলাদা অনুভূতি হলো, অনেক কিছু শিক্ষা হলো, অভিজ্ঞতা হলো, অনেক মানুষের সঙ্গে ওঠা বসা হলো, কথাবার্তা হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যে পরিচয় হলো, এটা একটা চরম অভিজ্ঞতা। আর এই ধরনের অভিজ্ঞতা অবশ্যই দরকার। এই দেখুন সব ইন্ডিয়ান আর্মিদের যে সমস্ত জায়গাগুলো, ক্যাম্পগুলো, সেই ক্যাম্পের আশেপাশে কত সুন্দর করে পাথর দিয়ে কত সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো এখনই মোটামুটি এই জায়গাটায় হালকা হালকা মানে বরফের ছিটে ফোটা বলতে পারো, এরকম কিছু পড়ছে, যেগুলো আমি মানে শিশির টাইপসের আর কি। তো মাঝে মাঝে কাজটা মুছে নেওয়া হচ্ছে। তো আমরা এইভাবে করে চলতে যে পাহাড়ের মাথায় দেখো বাম সাইডে আমার পাহাড়ের মাথায় বরফ কিন্তু অটোমেটিক্যালি রয়েছে। তো বরফ দেখার জন্য অনেকে যায়, অনেকে জায়গাগুলোকে দেখার জন্য যায়। ঘটনা হচ্ছে বরফের সময় তো একবার যাবো ইনশাল্লাহ, কিন্তু এই সময় গেলে কি হয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাগুলোকে দেখার মতো জায়গা, প্রদর্শনীয় জায়গা, সেই সমস্ত জায়গাগুলো প্রপারলি দেখা যায়। তো
আমরা গেছিলাম উত্তরাখণ্ড থেকে আরও অনেক জায়গায় গেছিলাম। তো ঘটনা হচ্ছে এখানে যে পাহাড়ের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো ইতিপূর্বে আমরা শুনেছি যে অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তাগুলো। এই দেখো সেই ঝর্ণার পানিটা কিন্তু এখান দিয়ে নামছে। সো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং 0 পয়েন্টে গিয়ে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে বেরিয়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে আমরা মোট 6 জন আছি গাড়িতে। তো আমি আছি, আমার জাহাঙ্গীর ভাই আছে। জাহাঙ্গীর ভাই, আমাদের ড্রাইভার সাহেব আছে, সালাম দিন। সাথে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ছেলে রয়েছে। তো ঘটনা হচ্ছে আমাদের যে গাড়ির ড্রাইভার, ওনাকে খুব সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা অবশ্যই থাকবে। তার কারণ হচ্ছে এতটা রাস্তা উনি আমাদেরকে পরিশ্রম করে নিয়ে এসছেন, এখনও নিয়ে যাবেন। হ্যাঁ, তো সাথে সাথে সবথেকে বড় একটা প্রাউড ফিল করি, সেটা হচ্ছে ওনার ছেলে আমাদের একজন দেশ রক্ষক, এবং আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাই যেন ওনার সন্তান বা আমাদের ভাইকে আল্লাহ পাক যেন সহি সালামতে রেখে দেন, আর জান মাল ইজ্জত সমস্ত কিছুর হেফাজত করেন। তো ঘটনা হচ্ছে আমরা যে জায়গাটায় বেরিয়েছি, এই সমস্ত জায়গায় অবশ্যই আসা দরকার এবং দেখা দরকার যে আল্লাহ পাক কত সুন্দরভাবে পৃথিবীকে সাজিয়েছেন। ড্রাইভারদের যখন এসছে ভালো করে নাকি ট্রেনিংটাও গেছিলাম, ওখানে একটু বড় ভালোই গরম হয়েছে।
इधर वर्किंग डे में गवर्नमेंट ऐसे नवंबर में पूरा ढक जाएगा। तब आपका गाड़ी चलता है क्या? चेन लगेगा जब, तब तो भाड़ा ज़्यादा नहीं लेते। वो हमारा যাও মানে এটাই লাস্ট গ্রাম কাশ্মীরে, এরপরে আর কোনো গ্রাম নেই। এগুলো কাশ্মীরের শেষ। তোমাদের ঠোঁট কেমন আছে? ঠান্ডা লাগছে। চলো
ये बर्फ का पानी है। ये बर्फ ना रुकना है यहाँ पे, आगे बर्फ नहीं मिलेगा फिर हाथ लगाने के बाद। তো ফাইনালি আমরা চলে এসেছি জিরো পয়েন্টে। আমাদের ড্রাইভার সাহেব রয়েছে, সকলকে সালাম আলাইকুম করে দাও। ওয়ালাইকুম সালাম। তো আমরা চলে এসেছি জিরো পয়েন্টে, তোমাদেরকে বরফ দেখাবো। মোটামুটি পাহাড়ের উপরটা বরফে ঢাকা রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি। এই আমাদের সাথে একটা ভাই রয়েছে, আর এই তো আমাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ আমাদের জাহাঙ্গীর ভাই। তো আমরা দেখাবো, এই দেখো বরফ। এখান থেকে একটু জুম করার চেষ্টা করছি। এই হলো বরফ। এত ঠান্ডা হাওয়া বইছে এখান দিয়ে, দেখো এদিকে সব বরফ। হ্যাঁ চলে এসেছি। এখান থেকে কার্গিল মাত্র 96 কিলোমিটার, আর লে অর্থাৎ লাদাখ 326 किलोमीटर, माने 326 किलोमीटर। ये होता है इधर का जीरो पॉइंट। और व्यू देखो, हम लोग क्या करते हैं, थोड़ा जूम करके दिखाना चाहते हैं आपको। देखिए ये नवंबर में पूरा बर्फ में ढक जाता है, लेकिन अभी थोड़ा थोड़ा बर्फ है, ज़्यादा नहीं। ये देखो